হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর বাটারফ্লাই বইয়ের পেজ নাম্বার 86 থেকে। এটাই তোমাদের তৃতীয় পর্বের প্রথম পড়া ইংরেজির। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ কথা বলে ক্লাস করবে তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে নাও। হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম তোমরা লিখে যদি সার্চ করো গুগল প্লে স্টোরে তাহলেই তোমরা পেয়ে যাবে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। এটা হচ্ছে আমার অ্যাপের নাম। সুন্দর ওই ইউটিউবের লোগো দিয়েই অ্যাপটা বানানো আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে তোমাদের নিজস্ব ক্লাসে জুড়ে যাও। তা আমরা আজকে দেখবো লেসন 8 কমপ্লিট করার চেষ্টা করব খুব ভালো করে, খুব সুন্দরভাবে আমরা বুঝে নেব। আজকে আমাদের পড়াটার নাম হচ্ছে সিস্টার্স। সিস্টার্স মানে বোন। কে কার বোন, কীভাবে হলো, সবগুলো আমরা কিন্তু বিস্তারিতভাবে জেনে নেব, এবং এখানে যে অ্যাক্টিভিটিগুলো আছে সবগুলোই কিন্তু আমরা করে ফেলবো। তো চলো এখানে দেখো, এটা একটা মেয়ে আর মা মেয়ে মিলে চুল বেঁধে দিচ্ছে। মায়ের চুলটা মেয়ে বেঁধে দিচ্ছে। এরকম আমরা সচরাচর গ্রামের পরিবেশে দেখতেই পাই। একটা এখানে চৌকি, সামনে দুটো টিনের বক্স, আর এখানে একটা জগ জল খাওয়ার, একটা খড়ের ঘর। তো এটা একটা সুন্দর নাটক। এরকম সিন ব্যাকড্রপ দিতে হবে নাটকটা যদি করতে চাও। তোমরা বিভিন্ন অনুষ্ঠানে এই নাটকটা করতেই পারো। হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ সি অন দ্য স্টেজ অ্যাজ শোন ইন দ্য পিকচার। এই পিকচারে তোমরা স্টেজে কি দেখতে পাচ্ছ, এই ব্যাকড্রপটা বলো। আমি অলরেডি বলে ফেলেছি, দুটো টিনের ট্রাঙ্ক, একটা বড় জগ, আর এখানে একটা ঝুড়ি, এখানে একটা খাট, পাশে বসে মা ও মেয়ে চুলগুলো বাঁধছে। দেয়ার ইজ এ বেড। তাহলে এখানে কি লিখবে কোশ্চেনটার উত্তর? দেয়ার ইজ এ বেড। এখানে একটা বিছানা দেখতে পাচ্ছি। এ জগ অফ ওয়াটার অ্যান্ড 2 ট্রাঙ্কস অ্যান্ড এ ফ্লোর ম্যাট। এই দেখো মাটিতে একটা মেঝেতে মাদুর পাতা আছে। এ কম্ব ইন দ্য ফ্লোর, এইটা দেখতে পাচ্ছি। সাপোজ অ্যান ইংলিশ প্লে ইজ গোয়িং টু বি স্টেজ। যদি একটা ইংরেজি নাটক তোমাদের করতে বলে স্টেজে ইন ইউর স্কুল, উড ইউ লাইক টু পার্টিসিপেট ইন ইট? তোমরা কি এটাতে অংশগ্রহণ করবে? কে মা হবে? হাত তোলো। কে মা হবে? অপূর্ব, হাত তোলো। অপূর্ব, অপূর্ব, এই তো আমার সঙ্গে অপূর্ব চলে এসেছে। অপূর্বর কাছে শুনবো। অপূর্ব, তুমি ছবিটা দেখতে পাচ্ছ? ছবিটা দেখতে পাচ্ছ এখানে? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। কি কি দেখতে পাচ্ছ? এইখানে একটি কুঁড়ে ঘরের মতো তৈরি করা আছে, একটি বিছানা এবং দুটি টিনের বাক্স এবং জলে ভরা একটি জগ আর এবং একটি ঝুড়ি আর একটি চিরুনি। তাহলে এই নাটকটা যদি তোমাকে বলে তুমি অভিনয় করবে? হ্যাঁ স্যার, করবো। এরকম একটা ইংরেজি নাটক আমাদের যদি অভ্যাস করা থাকে খুবই ভালো হয়। হ্যাঁ চলো স্যার। এটা পড়ো তো দেখি। এ প্লে ইজ টু বি স্টেজড। একটা নাটক স্টেজে তোলা হবে অন অ্যানুয়াল স্কুল ফাংশন ডে। স্কুলের বাৎসরিক অনুষ্ঠানের দিন। মিতা, রুকসানা, বাদল, রুকু অ্যান্ড সালমা আর দ্য অ্যাক্ট ইন ইট। তাহলে এখানে কে কে অভিনয় করবে? রুকসানা, মিতা, বাদল, রুকু এবং সালমা। কজন লাগছে তাহলে? 5 জন লাগবে। The play is based on the present of English in today in Bengal. এই নাটকটা হবে বর্তমান বাংলায় না ইংরেজির ভূমিকা, বা বর্তমানে বাংলায় ইংরেজির অবস্থান। The stage is set as the inside of a heart. এই স্টেজটা সাজানো হবে একটা কুঁড়ে ঘরের ভেতরটা। স্টেজটায় আঁকা থাকবে কুঁড়ে ঘরের একটা ভেতর, একটা সুন্দর একটা বেড থাকবে, যেমন দেখতে পেলে আমরা ছবিতে দেখলাম।
There is a bed, a jug of water, and two trunks. Mother and her daughter are sitting on a floor mat. The daughter is braiding মানে চুল বাঁধা, আর মাদার্স লং হেয়ার, তার মা লম্বা চুলগুলো বেঁধে দিচ্ছে। এ কম লাইস বাই হার, একটা চিরুনি শুয়ে আছে বা রাখা আছে তার পাশে। দ্য স্টেজ ইজ লিট বাই ডিম ইয়েলো লাইট, এই লাইটটা হচ্ছে হালকা হলুদ রঙের আলো জ্বালানো হবে। স্টেজের লাইটটা কেমন হবে? হালকা হলুদ রঙের। ক্যারেক্টার বিকাশের ভূমিকায় অভিনয় করবে কে? রুকু হতে পারে, না হলে বাদল। ছেলেদের অভিনয় ছেলেই করবে। বিকাশ মা, এটা হবে রুকসোনা। রুমা বিকাশ সিস্টার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে দুজন ইংরেজি ল্যাঙ্গুয়েজ আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আসবে। মা, মেয়ে আর ছেলে, এই চারজনের সংসার, তিনজনের সংসার, আর তারপরে ইংরেজি আর বাংলা দুটো ল্যাঙ্গুয়েজ। প্রথমে মা বলছে, পড়ো তো একটু। বিকাশ has been gone for 6 months. বিকাশ 6 মাসের জন্য গেছে। হ্যাঁ, I miss my son very much. বিকাশ 6 মাস হয়ে গেছে, আমি আমার ছেলেকে খুব মিস করছি, আমি আমার ছেলেকে খুব অভাব বোধ করছি। রুমা I miss him too. আমিও তাকে খুব মিস করছি গো, আমিও দাদাকে খুব মিস করছি। বাট হি হ্যাড টু গো, কিন্তু তাকে যেতেই হবে। বাট হি হ্যাড টু গো, কিন্তু তাকে যেতেই হবে। ইউ নো হি হ্যাড টু অ্যাটেন্ড দ্যাট ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্সেস। তুমি তো জানোই তাকে তো ভাষা শেখার কোর্সটা করতেই হবে মা। তাহলে রুমা তার মাকে বলছে, আমিও আমার ভাইকে খুব মিস করছি, আমি আমার দাদাকে খুব মিস করছি, বাট তাকে তো যেতেই হবে, তাকে তো ভাষা শিখতেই হবে। মাদার, উই আর বেঙ্গলিজ, আমরা বাঙালি। আফটার অল, আমরা সবার উপরে বাঙালি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই উই নিড টু লার্ন ইংলিশ, কিন্তু আমি বুঝতে পারছি না কেন আমাদের ইংরেজি শিখতে হবে। রুমা, বিকাশ উইল বি এবল টু এক্সপ্লেন ইট দ্যাট, বিকাশ এটা বুঝিয়ে আমাদের বলতে পারবে। বিকাশ যখন আসবে তখন আমরা এটা বিকাশকে জিজ্ঞেস করব। দেয়ার ইজ এ সাউন্ড অফ নকিং অন দ্য ডোর, ঠক ঠক করে শব্দ হচ্ছে দরজায়, দরজা খোলার একটা শব্দ হচ্ছে। রুমা গেট আপ, রুমা দাঁড়িয়ে গেল। গোস টু দ্য লেফট উইংস, এবং বাম দিকের উইংস দিয়ে গেল, বাম দিক দিয়ে বামে ঘুরে গেল। লেফট উইংস। তারপরে সি মেক্স এ গেস্টার টু ওপেন, বাঁদিকে ঘুরে দরজাটা খোলার মতো ভঙ্গি করলো, অভিনয় করলো। মাদার, হু ইজ ইট? রুমা, কে আছে? রুমা, দেখো তো দরজায়। তাহলে এত দূর অবধি কি দেখলাম? যে মা আর মেয়ে দিব্যি সুন্দর চুল বাঁধছিল, চুল বাঁধা ইংরেজি ব্রেইডিং, চুল বাঁধছিল, আর তারা কথা বলছিল যে বিকাশকে আমরা খুব মিস করছি রে, 6 মাস হয়ে গেল গাওয়া, কি দরকার ইংরেজি ভাষা শেখার। এবার এর মধ্যেই ঠক ঠক করে দরজায় শব্দ করছে। রুমা দৌড়ে গিয়ে দরজা খুললো। দরজা খুলে, যখন দরজা খুলছে তখন মা চিৎকার করে বলছে, কে আছে রে রুমা দরজায়? তাহলে এখানে আমরা দেখলাম স্টেজড, ইনঅ্যাক্টেড মানে যেটা অভিনয় করা হবে, স্টেজড মানে হচ্ছে অভিনয় করা হবে। অ্যানুয়াল মানে ইয়ারলি, ব্রেডিং প্লেটিং অর টাইং দ্য হেয়ার, চুলকে ঝুটি বাঁধানো বা বাঁধা। অ্যাপিয়ার ফর, অ্যাটেন্ড মানে হচ্ছে অ্যাপিয়ার ফর, অ্যাটেন্ড মানে উপস্থিত হওয়া, অ্যাপিয়ার ফর মানে হচ্ছে উপস্থিত হওয়া। কোর্স, সিরিজ অফ লেসন অন এ পার্টিকুলার সাবজেক্ট, একটা সাবজেক্টের উপর যখন পর কয়েকটা জিনিস করানো হয় তখন সেটাকে বলা হয় কোর্স। উইংস, সাইড অফ দ্য স্টেজ, এক সাইডে, এক ধারে, এক পাশে, এটা স্টেজ হলে
এইটা হচ্ছে বাম উইংস, এটা হচ্ছে ডান উইংস। এই পাশে এসে রুমা দরজা খোলার মতো অভিনয় করলো। অ্যাক্টিভিটি 1 দেখো, রুমা অ্যান্ড হার মাদার ওয়ার সিটিং অন দ্য floor mat. floor mat. Absolutely right. You get 1000 out of 1000. Thank The you, hair sir. of Ruma's mother is long, short, or Braid, grey. long hair. Long. Long. Yes. Because has been gone for 5, 6 6, 7 months. months. 6 months. Because had gone to attend a Language learning course. good, very good. Activity 2. Why do you think Vikas had gone to attend a language learning course? Discuss with your partner. তুমি কি মনে করো বিকাশ কেন গেছে তার এই ল্যাঙ্গুয়েজ লার্নিং শিখতে? কারণ আমাদের যখন অফিসে কোনো চাকরি বাকরি পাওয়া যায় তখন অনেক কাজই ইংরেজিতে করতে হয়। দরকার হয়। ফর জব, এখানে আমরা মনে করব যে ফর জব, চাকরি করতে গেলে আমাদেরকে ইংরেজি জানতেই হয়। তার জন্য বিকাশ হয়তো কোনো চাকরি পেয়েছে, সেখানে অনেক ইংরেজি জানতে হবে, সেই জন্য ট্রেনিং হয়। দেখবে যে কোনো জবে জয়েন করলে একটা করে ট্রেনিং হয়। লেটস কন্টিনিউ। তারপরে এবার দেখি দরজা খুলে কি দেখতে পাই। জাস্ট দেন বিকাশ স্টেপড ইন, বিকাশ আস্তে আস্তে পা ফেললে বাড়িতে ঢুকলো, স্মাইলিং, হাসছে। হি ক্যারিড সেভারাল ব্রাউন পেপার পার্সেল, সে হাতে করে নিয়ে এসেছে বাদামি রঙের পার্সেলের ব্যাগ। বিকাশ হোল্ড রুমাস হ্যান্ড, বিকাশ রুমার হাতটা ধরলো, অ্যান্ড অ্যাপ্রোচ হিজ মাদার, তার মাকে বলল। রুমা স্মাইল হ্যাপিলি, রুমা হাসতে লাগলো খুব মিষ্টিভাবে। তাহলে বিকাশ রুমার হাত ধরলো এবং মায়ের দিকে তাকিয়ে হাসি দিল। মাদার, ও বিকাশ, হাউ ওয়ান্ডারফুল, ওহো বিকাশ এসেছো, কি সুন্দর, কি সুন্দর, এক্ষুনি আমরা তোমার জন্য বলছিলাম। উই আর টকিং অ্যাবাউট ইউ জাস্ট নাও, আমি তোমার কথা এখনই বলছিলাম। বিকাশ, ইয়েস মম, ইয়েস মাদার, ইটস মি, এটা আমি, হ্যাঁ হ্যাঁ আমি বিকাশ। আই হ্যাড সাম গ্রেট নিউজ ফর ইউ, আমার কাছে সুন্দর খবর আছে। আই হ্যাভ সাম গ্রেট নিউজ, আই অ্যাম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি নাও, আমি এখন পোস্ট অফিসের চাকরি করি। আই স্যাট ফর অ্যান এক্সামিনেশন, আমি বসেছিলাম একটা পরীক্ষায়। আই পাসড অ্যান্ড জয়েন দিস সার্ভিস, আমি এটা পাস করেছি এবং চাকরিতে জয়েন করেছি মা। রুমা, দ্যাটস রিয়েলি গ্রেট, বাট হাউ ডিড অল দিস হ্যাপেন, সত্যি এটা দারুণ, কিন্তু কি করে হলো? বিকাশ, এ লট অফ অফিস ওয়ার্ক ইন বেঙ্গল ইজ ডান ইন ইংলিশ, বর্তমান বাংলায় অনেক অফিসের কাজ ইংরেজিতে করা হয়। আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড বাই ইংলিশ ক্লাস আই অ্যাটেন্ড, আমি সত্যি সত্যি খুব উপকৃত হয়েছি ইংরেজি শেখার জন্য। আই হ্যাভ আন্ডারস্টুড, আমি বুঝতে শিখেছি, দ্যাট ইট ইজ ইম্পর্টেন্ট টু নো ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ইকুয়ালি ওয়েল, আমি বুঝতে শিখেছি বাংলা আর ইংরেজি সমানভাবে আমাদের শিখতে হবে। বেঙ্গলি আর ইংলিশ আমাদেরকে সমানভাবে শিখতে হবে। মাদার, ইজ দিস এ পার্মানেন্ট জব, এটা কি স্থায়ী জব, এটা কি স্থায়ী চাকরি না 2-4 দিনের জন্য? বিকাশ, ইয়েস অ্যাবসলুটলি, সি আই ব্রট শাড়ি সুইটস ফর ইউ অ্যান্ড রুমা, দেখো দেখো, হ্যাঁ এটা মা পার্মানেন্ট, আমি দেখো দেখো তোমাদের জন্য শাড়ি আর মিষ্টি নিয়ে এসেছি। হি গেভ রুমা দ্য পার্সেল, সেই রুমাকে সেই পার্সেলটা দিয়ে দিল। আই অ্যাম সো হ্যাপি, মা বলছে আমি খুব আজ গর্বিত। মেনি মানে অনেক, সেভারাল, পার্সেল মানে হচ্ছে প্যাকেজ, এমপ্লয়ি মানে এ পার্সন ইন পেড সার্ভিস, বেনিফিটেড মানে হেল্পড, পার্মানেন্ট মানে ফিক্সড, মানে পার্মানেন্ট মানে আর ছাড়াবে না। অ্যাক্টিভিটি 5 দেখি তুমি কেমন বুঝেছো।
Because entered Carrying carrying on on parcel. এটা হবে এফ। এফ কেন একটা পার্সেল আনেনি? না, অনেক তো সে দুটি পার্সেল এনেছিল। Yes, because has become a postal service employee. হুম, ঠিক। এটা হবে Because টি। was benefited by language learning course. এটাও ঠিক। এটা হবে টি। মাদার টুক দ্য Mother পার্সেল took the ফ্রম parcel হার from সন। her son. এটা হবে এফ, কারণ সে তার বোনকে রুমা দিয়েছিল। নিয়েছিল। তাই না? হ্যাঁ, অ্যাক্টিভিটি 4 দেখো। বিকাশ হোল্ড হ্যান্ড। Match column A with column B to make meaningful sentence. Because hold Ruma's hand এটা হবে অ্যান্ড অ্যাপ্রোচ দেয়ার মাদার। and approach their mother. মায়ের দিকে মুখ করলো। The great news was that বিকাশ ওয়াজ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি। Because was a postal service employee. In Right. Bengal, a lot of office work is এটা done হবে ইজ in ইন English. ইংলিশ। Because bought sari sweets সুইট ফর হার মাদার। and her mother. And দেখো লেটস কন্টিনিউ, চলো আরো পড়ি। দে সেট অন দ্য ফ্লোর ম্যাট, তারপর তারা আবার মাদুরের ওপর বসে বললো। দে টক ইন লো, আস্তে আস্তে কথা বললো। এক্সাইটেড ভয়েস, উৎসাহিত হয়ে। দ্য লাইট ডিম, আরো আবছা হয়ে গেল, অল্প আলো হয়ে গেল। অন গার্ল অ্যাক্টর এন্টার ফ্রম দ্য লেফট অফ দ্য স্টেজ, একটা মেয়ে এই বাঁ দিক দিয়ে ঢুকলো। এ বোর্ড ইন উইথ বেঙ্গলি, তার বুকে লেখা আছে বেঙ্গলি। রিটেন অন ইট পিনড অর হার অন টু হার চেস্ট। সি রিচড দ্য সেন্টার অফ দ্য স্টেজ, আস্তে আস্তে গিয়ে স্টেজের মধ্যেখানে গেল। সি স্ট্যান্ড উইথ হার ফেস টু ওয়ান সাইড, সে একদিকে মুখ করে দাঁড়ালো। ফ্রম দ্য রাইট স্টেজ another girl actor came, entered. On her chest she had a board written English on it, তার বুকে লেখা আছে ইংরেজি। The two languages come close to each other, অবশেষে দুটো ভাষায় একে অপরের কাছে এলো। দুটো ভাষায় কাছে এলো, তার মানে কি বুঝলাম? আমাদের সব ভাষাই শিখতে হবে, তাই না বলো? হ্যাঁ স্যার। আমরা সব ভাষাই যেন শিখতে পারি। আমরা বাঙালি বলে বাংলা শিখবো, ইংরেজি শিখবো না, তা করলে হবে? হবে না। হবে না। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সিস্টার, হে বোন। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ইয়েস, হ্যাঁ হ্যাঁ বলো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইউ লুক ওয়ারিড, তোমাকে চিন্তিত মনে হচ্ছে। ইংরেজি ল্যাঙ্গুয়েজ বললো, তোমাকে চিন্তিত মনে হচ্ছে। উইল ইউ টেল মি হোয়াই, তুমি কেন এত চিন্তা করছো, বলবে আমাকে কেন? আই ওয়াজ দ্য কুইন অফ বেঙ্গল স্পিচ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে আমি হচ্ছি বাংলা ভাষার রানী। দিস ইজ মাই ল্যান্ড, এটা আমার জমি। মাই পিপুল, বাট নাও এভরিওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ, কিন্তু সবাই ইন্টারেস্টেড হচ্ছেন। কিন মানে হচ্ছে ইন্টারেস্টেড হচ্ছেন ইংরেজি শেখার জন্য। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইউ সি, তুমি জানো ইন্ডিয়া ইজ বিগ কান্ট্রি, এই ভারতবর্ষ কত বড় দেশ। পিপুল স্পিক্স ডিফারেন্স ল্যাঙ্গুয়েজেস, মানুষরা অনেক রকমের কথায় কথা বলে। হিয়ার বাট মেনি অফ দেম নো ইংলিশ, কিন্তু তার মধ্যে বেশিরভাগ লোকেই ইংরেজি জানে। আই হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, আমি একে অপরকে বুঝতে সাহায্য করি। ধরো আমি একজন বাঙালি, আমি 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 কেরালা বা তামিলনাড়ুর ভাষা বুঝি না, আমাকে তখন ইংরেজিতে বলে ওয়াটার ওয়াটার, তখন আমি বুঝে নিই জল বলছে। কারণ ইংরেজিটা কেরালার লোকটাও জানে, ইংরেজিটা আমিও জানি, সেই জন্য ইংরেজিটা মিডলম্যান করে।
বুঝতে সাহায্য করে যে কি বলছে ওরা। হুম বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ইউ আর রাইট, তুমি সঠিক বলছো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আই লিঙ্ক দ্য ডিফারেন্স রিজন টুগেদার, আমি বিভিন্ন রকমের লোককে একসঙ্গে জুড়ে দিই, বিভিন্ন প্রান্তের লোককে একসঙ্গে জুড়ে দিই। সো আই অ্যাম নিডেড ফর মাই ইউজফুলনেস, আমাকে শিখতে হবে দরকারের জন্য। বাট ইউ লিভ ইন দ্য হার্ট অফ দ্য ইয়োর পিপুল, কিন্তু তুমি তোমার মানুষের বুকের ভেতর থাকো, হৃদয়ে থাকো। হুম লুক অ্যাট দিস ফ্যামিলি, দেখো তো এই পরিবারটার দিকে দেখো। নিচে বসে আছে রুমা আর রুমার দাদা। দে হোল্ড হ্যান্ড, তারা দুজনে হাত ধরলো। মিউজিক প্লে, গান বেজে উঠলো। দ্য লাইট ডিম, আরও অন্ধকার হলো। দ্য কার্টেন, পর্দা পড়ে গেল। আস্তে আস্তে পর্দাটা পড়লো। পিন্ট মানে হচ্ছে বুকে আটকানো বা অ্যাটাচ করা, পিন লাগানো। পিন লাগায় না, দেখবে খেলাধুলার সময় চেস্টে নাম্বার বসিয়ে দেয়। হ্যাঁ ওয়ারিড মানে চিন্তিত হওয়া, ডিস্টার্ব অ্যাবাউট সামথিং। কিন মানে এগার মানে উৎসাহিত হওয়া। লিঙ্ক মানে যোগাযোগ হওয়া, সংযোগ হওয়া। অ্যাক্টিভিটি 5 দেখো, এখানে কিছু বক্তব্য বলা আছে, এখানে কে বলেছে সেটা বলতে হবে। সিট ডাউন অন দ্য ফ্লোর ম্যাট, কে? এটা হবে The family. because Ruma and their sister and দ্য their ফ্যামিলি, mother. পুরো ফ্যামিলিটাই বসে গেল এখানে। The family. লার্ন ইংলিশ, পিপল, People of Bengal. People of Bengal. পিপল অফ বেঙ্গল না, গোটা পৃথিবীর লোকই ইংরেজি শিখতে আগ্রহী। লাইভস ইন পিপল হার্ট, বেঙ্গলি। Bengali language. তারপরে যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। পয়েন্ট টু দ্য ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট, It will be English language. তোমাদের কালকে বৃষ্টি হয়েছিল? হ্যাঁ স্যার, রাত্রেবেলা হয়েছিল। প্রচন্ড মেঘ ডাকছিল আমাদের দিকে। আমাদের দিকে তো বেশি হয়নি, এই একটু একটু হয়েছিল। আমাদের দিকে প্রচন্ড মেঘ ডাকছিল, আজকেও বিদ্যুৎ চমকাচ্ছে খুব। হ্যাঁ, আমাদের এখানে সকালবেলা একটু বিদ্যুৎ চমকেছিল আর রাত্রেবেলা একটু চমকালো, এখন নেই, এখন বেশ ভালোই লাগছে। বাড়ির এরকম ছাদের ওপর বিদ্যুৎ চমকে গিয়ে পুরো ছাদটাই ভেঙে দিয়েছে, কেউ মরেনি, এটাই ভাগ্য। হ্যাঁ, আমাদের এদিকে একটা স্কুল আছে তো, ওই স্কুলে একটা ছাত্রীর বাবা মারা গেছে বিদ্যুৎ পড়ে। উফ, কি প্যাথেটিক। হু আর দ্য টু সিস্টার, কারা কারা এই দুই বোন? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আর ইংরেজি ল্যাঙ্গুয়েজ। আর টু সিস্টার, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর টু দ্য টু সিস্টার। Why was Bengali language worried? Because Bengali all the people are keen to learn English. All the people keen to learn English. How is the English language useful? English language connect to different region people. So the English language is useful. It is a medium. What did the two sisters do in the end? The two sisters do point to the family. At the end, the two sisters hold hand with each other. একে অপরের হাত ধরলো এবং ফ্যামিলির দিকে আঙুল নির্দেশ করলো। আচ্ছা, দেখো তো এখানে learn. Vikas has gone for 6 months. 6 months. ফরটা কি? For preposition, sir. She makes the gesture of, এটাও প্রিপোজিশন। হ্যাঁ, তাহলে in sentence 1 Vikas and mother are both noun. The word for shows the relation between the two nouns. এইখানে for হবে preposition, আর টু হবে আর নাউন হবে।
of so the relation see and door. এটা এখানে হবে অফ প্রিপোজিশন স্যার। Of টা হবে preposition. Activity 7 এ দেখো, in the following sentences underline the word which show relation between any two nouns হ্যাঁ or between nouns and pronouns. I was greatly benefited by, হ্যাঁ স্যার বাই হবে। but you live in, ইন of, তারপরে অফ, হ্যাঁ ইউর পিপল। in of দুটোই হবে না? হুম তারপরে দেখো তো, লেটস লার্ন। let's learn the word that you have underlined in the activity 7a are known as preposition. A preposition is a word placed before noun or a pronoun to show the relation between the noun or pronoun with the word in the sentence. তাহলে একটা বাক্যের মধ্যে প্রিপোজিশন এমন ভাবে বসে, নাউনের আগে বসে বা প্রোনাউনের আগে বসে, যার ফলে দুটো নাউনের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। 7b, underline the preposition. I kept the book on the table. He On হবে is sir। inside the room. কোনটা হবে এটা এখানে? হবে ইনসাইড। ইনসাইড স্যার। হুম? ইনসাইড। Inside. Inside. তারপরে she is kind to us too. We হবে participate sir। in different event on, হুম in. ইন হবে আর অন হবে স্যার। Activity 8a, arrange the letter properly for meaningful word. এটা কি হবে? এটা এস আই এম এস আছে তো, এটা হবে এম আই ডাবল এস মিস। এটা কি হবে? তারপরে তারপরে হলো কোর্স আর সি ও ইউ আর ই এস কোর্স। COURES, Yes। course. এটা কি হবে? gesture. গেস্টার জি ইউ এস টি আর গেস্টার। তারপরে ল্যাঙ্গুয়েজ এল এ এন ইউ এল এ এন জি ইউ এ জি ই এস ল্যাঙ্গুয়েজ। Age, AGE. হ্যাঁ Activity 8a, make মেক sentence day. সেন্টেন্স। Opposite word দিয়ে, day এর opposite word night. নাইট। I sleep অ্যাট নাইট। at, নাইট। after, before. বিফোর স্যার বিফোর এটা হবে 14 comes 15 before. Take dinner We take in before our before 10 o'clock. then 10 10 o'clock. o'clock. হ্যাঁ 10 o'clock. 10টার আগে আমরা ডিনার খাই। Open, closed. I Close. I close the door. The door. I close my eye. হ্যাঁ এটা হয়। Happy, sad. Happy, sad. Ruma was very Sad. sad. চলো দেখো rhyming word. Language. have different name, but their purpose is the same. They go beyond the time and space and make this universe on small pace. তাহলে ল্যাঙ্গুয়েজ হ্যাভ ডিফারেন্স নেম, ভাষার আছে অনেক নাম, কিন্তু অনেক তাদের নাম। উদ্দেশ্য একটাই, তারা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে স্পেসে অ্যান্ড মেক দ্য ইউনিভার্স স্মল স্পেস, গোটা বিশ্বটাকে ছোট করে দেয়, সবার সঙ্গে যোগাযোগ করে
কাছের করে নেয়, সবাইকে মানে আপন করে নেয়। হুম চলো, ইমাজিন ইউ আর এ পোস্টম্যান। মনে করো তুমি একজন পোস্টমাস্টার। ইউর নেবারহুড টেল দ্য ক্লাস অ্যাবাউট ইউর ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। যদি তুমি পোস্টম্যান হও তাহলে তোমার কেমন এক্সপিরিয়েন্স হবে? তুমি সবার ঠিকানা জানবে, তুমি সবারই নাম জানবে, তুমি সবারই বাবার নাম জানবে। কত ইন্টারেস্টিং ব্যাপার না? হ্যাঁ স্যার। কখনো দেখবে আনন্দের খবর নিয়ে আসছো, চিঠিটা খুলেই তোমার সামনে পড়ে ও হো হো করে উঠলো, কত মজা। কারো চাকরির লেটার নিয়ে আসছো, আনন্দ করে উঠলো, উঠলো না? কেউ আর দেখবে কাঁদতে শুরু করলো চিঠিটা পেয়ে। তাহলে এরকম আনন্দ, উৎসব, সব রকম গ্রিটিংস, সব রকম এক্সপিরিয়েন্স হয় পোস্টম্যানদের। অ্যাক্টিভিটি 9-এ দেখো, রাইট 5 সেন্টেন্সেস অন দ্য ওয়ান হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ। যখন তুমি বড় হবে কি হবে? আমি বড় হলে বলো। স্যার শিক্ষক হব স্যার, টিচার। হোয়াই? টিচার। হোয়াই? হোয়াই কেন? কারণ স্যার আমি সবাইকে শিক্ষা প্রদান করতে পারবো, আমার খুব ভালো লাগবে, আমি অন্যজনকে সবাইকে শিক্ষা জ্ঞান প্রদান দেবো, করতে। সবাইকে শেখাবো, যারা কিছু বোঝে না তাদেরকে বুঝাবো, সবাই বুঝে ধন্য ধন্য হবে। হ্যাঁ স্যার। কিভাবে? তার জন্য তোমাকে কি করতে হবে? এখন থেকে প্রত্যেকটা জিনিস ভালোভাবে শিখে নিতে হবে। তুমি যদি ভালো করে না শিখো তো লোককে কি শিখাবে, তাই না? হ্যাঁ। তুমি জানো না নাউন কাকে বলে, তুমি জানো না প্রোনাউন কাকে বলে, তুমি জানো না ভার্ব কাকে বলে, তো লোককে কিভাবে শেখাবে? ছোট থেকেই ওই জন্য তৈরি হতে হয় শিক্ষক হওয়ার জন্য, ছোট থেকেই। এখানে বলেছে ইউর এম, রিজন ফর চুজিং ইট, ইটস সিগনিফিক্যান্ট ইন সোসাইটি। এই সোসাইটিতে কেমন নাম করে এই পেশাটাকে। কেউ ডক্টর হবে, কেউ টিচার হবে, কেউ মাস্টার, কেউ নার্স হবে। তো তুমি ডক্টর হতে যাও, তুমি টিচার হতে যাও, খুবই কংগ্রাচুলেশন, খুব ভালো প্রফেশন, খুব সম্মান পাবে। দেখবে সবাই তোমার, এক সময় সবাই তোমার ছাত্র হয়ে যাবে। তুমি যদি ভালোবাসো ছেলে মেয়েদেরকে তাহলে দেখবে সবাই তোমার সঙ্গে বন্ধুর মতো ভালোবাসবে। রাইট 5 সেন্টেন্সেস অন সাবজেক্ট ইউ লাইক টু স্টাডি মোর। তুমি সব থেকে কোন সাবজেক্ট বেশি ভালোবাসো? স্যার আমার সবচেয়ে ভালো লাগে ম্যাথ। ম্যাথস। গিভ দ্য রিজন। কেন বলো তো? ম্যাথ করতে আমার খুব পারদর্শী, আর আমার ম্যাথ করতে খুব ভালো লাগে, এর জন্য। কেন? কি কারণে ভালো লাগে? কি মজা পাও? ম্যাথটা আমি বেশি পারি। ম্যাথটা করে সলভ করার পর একটা যখন উত্তরটা মিলে যায় তখন খুব মজা লাগে, মনে একটা আনন্দ আসে, তাই না? হ্যাঁ। আর একটা কি বলতো, এই ম্যাথ ক্যালকুলেশনের জন্যই, ম্যাথ ক্যালকুলেশন করার জন্য কিন্তু সব জিনিসগুলো চলছে। আমরা আজকে ম্যাথ কোর্সে বলে দিতে পারবো 10 দিন পর চাঁদ কোথায় থাকবে, 50 বছর পর কি হবে না হবে, সব কিন্তু ক্যালকুলেশন করে বলা যায়। ক্যালকুলেশন আছে বলেই কিন্তু এই পৃথিবীটা ঠিকঠাকভাবে চলছে, আমরা হিসেবটা পাচ্ছি। কেমন ক্যালকুলেশন বলো তো? একটা পিঁপড়ে ধরো এই রাস্তায় রোজ যায়, আমরা 2 দিন দেখলাম, 3 দিন দেখলাম, তাহলে আমি বলতে পারি যে পিঁপড়ের জন্য এরকম একটা রাস্তা দরকার। তাহলে এইটাও একটা হিসাব করা, এটাও একটা ম্যাথামেটিক্স। সাপোজ ইউ হ্যাভ বিন গিভ দ্য টাস্ক টু অ্যারেঞ্জ এ প্লে ইন ইউর স্কুল। যদি তোমাকে বলা হয় যে তোমার স্কুলে একটা নাটক করতে হবে, তুমি কি নাটক করবে? আমি কিভাবে তুমি স্টেজটা বানাবে? একটা ব্যাকড্রপ বানাতে হবে, বড় একটা ছবি বানাতে হবে, লাইটিং ফিট করতে হবে, যেমন লাইট দরকার,
কে কে অভিনয় করবে হ্যাঁ। তাকে সেট করতে হবে, বলতে হবে এই তোরা এই করবি, তোরা এই করবি, তাই না? মাইক লাগাতে লাগবে স্যার। মাইক লাগাতে হবে, রোলগুলো কি হবে, কে কি বলবে না বলবে সব মুখস্থ করাতে হবে, স্ক্রিপ্টগুলো। হুম। এই তো শিখে গেছো। তাহলে আমরা লেসন 8টা পুরোটা দেখলাম, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমার বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করো, কেমন পড়া হচ্ছে সবাইকে জানাবে। ঠিক আছে, এইটা কালকে আচ্ছা। ইউটিউবে দেখতে পাবে। টাটা, বাই হুম। বাই।